আপনার জীবনে কখনো এমন কোনো মানুষ কি এসেছিল যাকে আপনার একজন ফেরেশতা বলে মনে হয়েছে? না, আমি কিন্তু আপনার সন্তান, বন্ধু বা এরকম পরিচিত কারো কথা বলছি না যার মধ্যে ফেরেশতার মতন ভাব রয়েছে। বরং আমি বলছি এমন কারো কথা যে হয়তো আপনার কোনো বিপদের সময় অযাচিতভাবে আবির্ভূত হয়ে আপনাকে সাহায্য করলো এবং কিছু বোঝার আগেই উধাও হয়ে গেল। কিংবা হয়তো পথে কারো সাথে দেখা হলো যার কোনো কথা আপনাকে পথের দিশা দিল। অথচ মানুষটি হয়তো ছিল অসুস্থ বা দরিদ্র। আর আপনার মনে হলো যে তিনি সাধারণ মানুষ নন। তারা খুবই রহস্যময়। ওই দিনের আগে বা পরে হয়তো আর কোনোদিন তার দেখা মিলল না। আর আপনার সন্দেহ হতে শুরু করলো যে সেই মানুষটা হয়তো আসলেই ফেরেশতা ছিলেন। দেখুন, এটা তো হতেই পারে যে শয়তান মানুষের রূপ ধরে আমাদের কাছে আসে। কিন্তু মনে প্রশ্ন থেকে যায় যে মানুষ রূপধারী কোনো ফেরেশতার সাথে কোনোদিন আমাদের দেখা হয়েছে কি? হাদিসে বর্ণিত আছে যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী ইসরায়েলের ৩ ব্যক্তিকে নিয়ে একটি কাহিনী বলে গিয়েছেন। এই ৩ জন ছিলেন সমসাময়িক। এদের একজন ছিল কুষ্ঠরোগী, একজনের ছিল টাকমাথা এবং সর্বশেষ ব্যক্তি ছিলেন অন্ধ। একজন ফেরেশতা মানুষের রূপ ধরে এই ৩ জনের কাছে আলাদাভাবে যান ও তাদের চাওয়াগুলো জানতে চান। তিনি জানতে চান তাদের জীবনে তারা কি পরিবর্তন দেখতে চান। কুষ্ঠ আক্রান্ত ব্যক্তিটি তখন বললেন, আমি যদি কুষ্ঠরোগ থেকে মুক্তি পেতাম তাহলে খুব ভালো হতো। এই কুষ্ঠের কারণে মানুষ আমাকে এড়িয়ে চলে। একথা শুনে ফেরেশতা তখন তাকে ছুঁয়ে দিলেন আর সাথে সাথে কুষ্ঠ চলে গিয়ে তার ত্বক স্বাভাবিক হয়ে গেল। এবার ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনার কি ধরনের সম্পদ চাই? লোকটি তখন বলল, উট। ফেরেশতা একটি গর্ভবতী উটনী এনে হাজির করলেন এবং বললেন, বারাকাল্লাহু লাকা ফিহা, অর্থাৎ এই উটনীর মাধ্যমে আল্লাহ আপনাকে বরকত দিন। তাহলে দেখা যাচ্ছে যে দেবার মালিক একমাত্র আল্লাহ, ফেরেশতাগণ নন। সকল বরকতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। আর এটাও এখানে শিক্ষণীয় যে এই লোকটি এখন তার চোখের সামনেই আল্লাহর অসীম দয়ার প্রতিফলন দেখতে পাবেন। তিনি দেখবেন কি করে একটি গর্ভবতী উটনী থেকে বিশাল এক উটের পালের সৃষ্টি হয়। যাই হোক, এরপর ওই সদ্য কুষ্ঠমুক্ত ব্যক্তির চোখের সামনে আল্লাহ তাআলার অসীম বদান্যতার নিদর্শন স্বরূপ একটিমাত্র উট থেকে বৃদ্ধি পেতে পেতে বিশাল এক উটের পালের সৃষ্টি হয়। আরোগ্য লাভ করার পর এভাবে লোকটি খুব অল্প সময়ের মধ্যেই বেশ ধনী ব্যক্তিতে পরিণত হন। এরপরে ফেরেশতা যান দ্বিতীয় ব্যক্তির কাছে, যার ছিল টাকমাথা, এবং জিজ্ঞেস করেন, আপনার জীবনে চাওয়া কি? জবাবে টেকো লোকটি বলল, আমার যদি খুব সুন্দর চুল থাকতো তাহলে আমাকে বেশ সুদর্শন লাগতো। চুলের অভাবে আমার জীবনটা কেমন অপূর্ণ হয়ে আছে। একথা শুনে ফেরেশতা তখন লোকটির মাথায় ছুঁয়ে দিলেন এবং জাদুমন্ত্রের মতন তখন তার টাক চুলে ঢেকে গেল। আজকাল তো টাক সমাধানের কত ব্যবস্থাই আছে, তাই না? তখন কিন্তু এসব ছিল না, অথচ সেই ফেরেশতার ছোঁয়ায় লোকটির মাথা চুলে ভর্তি হয়ে গেল। এবারে ফেরেশতা জিজ্ঞেস করলেন, কোন ধরনের সম্পদ আপনার প্রিয়? লোকটি বলল, গরু। ঠিক আগেরবারের মতোই লোকটিকে একটি গর্ভবতী গাভী দেওয়া হলো এবং ফেরেশতা বললেন, বারাকাল্লাহু লাকা ফিহা, অর্থাৎ আল্লাহ আপনাকে এর মাধ্যমে বরকত দিন। এরপর অতি অল্প সময়ে লোকটি বিশাল এক গরু খামারের মালিক হয়ে বসল। সবশেষে ফেরেশতা গেলেন তৃতীয় ব্যক্তির কাছে, যিনি ছিলেন অন্ধ। এখানে বলে রাখা ভালো যে অন্ধত্ব মানুষের জন্য খুবই বিশেষ ধরনের একটি পরীক্ষা। হাদিসে বলা হয়েছে যে অন্ধত্ব সত্ত্বেও যে ব্যক্তি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর ধৈর্য রাখেন তার পুরস্কার বিশাল। বহু আলেমকে আল্লাহ তাআলা অন্ধত্বের পরীক্ষা নিয়েছেন। যাই হোক, ফেরেশতা এবার অন্ধ ব্যক্তিটিকে জিজ্ঞেস করলেন, আপনার কি প্রয়োজন? তিনি বললেন, দৃষ্টি ফিরে পেলে আমার খুবই উপকার হয় ভাই। একথা শুনে ফেরেশতা তার চোখে হাত বুলিয়ে দিলেন আর তৎক্ষণাৎ তার দৃষ্টি ফিরে এলো। এরপর ঠিক আগের মতোই মানুষরূপী ফেরেশতা জিজ্ঞেস করলেন, আপনার কি ধরনের সম্পদ চাই? সদ্য দৃষ্টি ফিরে পাওয়া মানুষটি তখন বললেন, ভেড়া। বেশ ছোট একটা চাওয়া, তাই না? এরপর ওনাকে একটি গর্ভবতী ভেড়ি দেয়া হলো এবং তা থেকে এক পর্যায়ে তিনি বড় এক ভেড়ার পালের মালিক হলেন। দৃষ্টি থাকার কারণে লোকটি নিজেই এখন এই ভেড়ার পালের দেখাশোনা করতে পারেন। এভাবে ৩ জন ব্যক্তিই পশুপালের মালিক হলো, ধন সম্পদের অধিকারী হলো এবং তাদের শারীরিক সমস্যাগুলোও দূর হয়ে গেল। যেসব বরকত তারা চেয়েছিল তার সবই তারা পেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চললেন যে এরপর ওই একই ফেরেশতা মানুষের বেশ ধরে সেই ৩ ব্যক্তির কাছে ফিরে আসলেন, কিন্তু প্রত্যেকবার তিনি রূপ ধরলেন পূর্বে ওই ব্যক্তিরা যেরকম ছিল ঠিক সেই রকম। অর্থাৎ পূর্বে যে লোকটির কুষ্ঠ ছিল তার কাছে ফেরেশতা গেলেন কুষ্ঠ আক্রান্ত দরিদ্র একজন মানুষের বেশ ধরে। আগের সেই টাকওয়ালা লোকটির কাছে গেলেন একজন টেকো মানুষের বেশে, আর আগে যিনি ছিলেন অন্ধ তার কাছে গেলেন দৃষ্টিহীন একজন দরিদ্রের বেশে। এদের প্রত্যেকের কাছেই এই মানুষরূপী ফেরেশতা আর্থিক সাহায্য চাইলেন, আর এখান থেকেই তাদের মূল পরীক্ষা শুরু হলো। আগের সেই কুষ্ঠ আক্রান্ত ও টেকো যে 2 ব্যক্তি, তারা তো পুরোপুরি অস্বীকার করে বসলো যে তারা আদৌ কোনোদিন দরিদ্র ছিল। তারা এমনকি এটাও দাবি করল যে তাদের বর্তমান ধন সম্পদ নাকি তারা নিজেরাই উপার্জন করেছে। মানুষ বেশি সাহায্য প্রার্থী ফেরেশতাকে তারা তো প্রায় দূর দূর করে তাড়িয়েই দিচ্ছিল। জবাবে ফেরেশতা মনে করিয়ে দিয়ে বললেন, আপনি কি সেই ব্যক্তি না যার অবস্থা একসময় খুব খারাপ ছিল, যে একসময় খুব দরিদ্র ছিলেন, কিন্তু তারা আবারও পুরোপুরি অস্বীকার করল যে তারা কোনোদিন দরিদ্র ছিল।
তাদের অহংকার এতই বেড়ে গিয়েছিল যে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতের কথা ভুলে গেল। এবারে ফেরেশতা বললেন, আপনি যদি মিথ্যা বলে থাকেন তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যান। আপনি শুধু যে আল্লাহ তাআলার বরকতকেই অস্বীকার করছেন তা না, নিজের পূর্বাবস্থা নিয়েও আপনি মিথ্যে কথা বলছেন। যদি আসলেই তাই হয় তাহলে আল্লাহ আপনাকে পূর্বাবস্থায় ফিরিয়ে নিন। কিন্তু তৃতীয় ব্যক্তি, যিনি অন্ধ ছিলেন, তিনি এই পরীক্ষায় পাশ করে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে চলেছেন, অন্ধ মানুষের বেশে ফেরেশতা যখন আগের সেই অন্ধ লোকটির কাছে এসে সাহায্য চাইলেন, তখন লোকটি নিজের পূর্বের অবস্থা স্মরণ করে সাথে সাথেই বলে উঠলেন, আপনি যা খুশি নিয়ে যান ভাই, আমিও একদিন আপনার মতোই খুব খারাপ অবস্থায় ছিলাম। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবস্থার উন্নতি করেন। আজ আমার যা আছে তা সবই আল্লাহর রহমত। সুতরাং আপনি সে রহমত থেকে যা খুশি নিয়ে যেতে পারেন। সুবহানাল্লাহ। এ বিষয়ে আলেমগণ বলেন, এই তিন ব্যক্তির মধ্যে অন্ধ লোকটির দুর্দশা ছিল সবচেয়ে বেশি, অথচ সেই পরীক্ষায় পাশ করে গেল। কতটা নিরহংকার হলে কেউ মনে করিয়ে দেবার আগেই একজন বলতে পারে যে আমিও একদিন আপনার মতোই ছিলাম, তারপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অবস্থার উন্নতি করেন, তাই আপনার যা খুশি আজ নিয়ে যেতে পারেন। জবাবে ফেরেশতা বলে উঠলেন, আপনাকে কিছুই দিতে হবে না। ফাকাদ রাদিয়াল্লাহু আনক ওয়া সাকিতা আলা সাহিবাইক, অর্থাৎ আপনার সম্পত্তি আপনারই থাকুক, কারণ আল্লাহ আপনার উপর সন্তুষ্ট এবং আপনার দুই সঙ্গীর প্রতি রুষ্ট। আর এভাবেই অন্য লোক দুজন ওই ফেরেশতার দোয়ার কারণে তাদের সবকিছু হারালো এবং তাদের নিজেদেরকে আগের অবস্থায় আবিষ্কার করলো। কিন্তু তৃতীয় ব্যক্তি যে শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বরকতই ধরে রাখতে পারলেন তা না, বরং পরকালেও ওনার সম্মান আরও বেড়ে গেল। হাদিসের কথা শেষ, এবারে নিজেদের কথায় আসি। এই হাদিসটি শোনার পর মনে প্রশ্ন জাগে যে দরিদ্র কোনো মানুষ যদি আমাদের সাহায্য প্রার্থী হন তাহলে তিনি কি ফেরেশতা? সুবহানাল্লাহ। বেশ কয়েকবার এমন হয়েছে যে আমি কোনো শরণার্থী শিবিরে গিয়ে এমন অসাধারণ মানুষের দেখা পেয়েছি যাকে দেখে মনে হয়েছে ইনি কি আসলে ফেরেশতা? আল্লাহই ভালো জানেন। বাস্তবতা হলো যে কেউ ফেরেশতা কিনা এটা আমাদের জানার কোনো উপায় নেই। আপনি যদি কোনো মানুষরূপী ফেরেশতার মুখোমুখি হন, তিনি কিন্তু আপনাকে বলবেন না যে তিনি আসলে একজন ফেরেশতা। কিন্তু আপনি যদি শুধু ফেরেশতা মনে করলেই কাউকে সম্মান করেন, তাহলে অবশ্য এই হাদিসের মূল শিক্ষাই ব্যর্থ হবে। এই হাদিসের মূল শিক্ষাই হচ্ছে যে আপনার কাছে কোনো দরিদ্র, এতিম, সাহায্য প্রার্থী যদি এসে দাঁড়ান, তাহলে আপনার উচিত তাদের সম্মান করা এবং সাথে সাথে নিজের সীমাবদ্ধতার কথা স্মরণ করা। কেননা আপনার সামনে আল্লাহ রাব্বুল আলামিন কাকে দাঁড় করিয়ে রেখেছেন জানার কোনো উপায় তো নেই, তাই না?